ব্রাহ্মণ কুলে উদ্ভূত তিনি যদি পুজো করতে যান তাহলে ভগবত পুজো হবে না, কেননা উপাধি আছে। কারণ ভক্তি তত্ত্বটা নিরুপাধিক, সর্বোপাধি বিনির্মুক্ত তৎপরতা নির্মলম। ঋষি কেন ঋষিকেশ ভক্তিরীতি উচ্চতে, কোনো উপাধি থাকবে না। আমি ব্রাহ্মণ, আমি সন্ন্যাসী, আমি পুজো করছি সন্ন্যাসী, এই বুদ্ধি থাকলেও সেবা হবে না, ভগবানের পুজো হবে না। কারণ এখানে উপাধি যুক্ত আছে। উপাধি থাকবে, কি উপাধি থাকবে? গোপী ভট্টা পদ কমলয় দাসানুদাস, এই উপাধিটা থাকবে, আর অন্য কোনো উপাধি থাকবে না। আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সন্ন্যাসী, ব্রহ্মচারী, নানান রকমের, আমি জ্ঞানী গুণী ইত্যাদি, এর কোনো পরিচয় থাকবে না। থাকবে গোপীর ভট্টা পদ কমলয় দাসানুদাস, তবেই তার দ্বারা সেবা হবে, নাহলে সেবা হবে না, নাহলে সেবা হবে না। যাই হোক, এই গুরুবর্গেরা ভগবত কর্তৃক প্রেরিত এসে আমাদেরকে হাতে করে শিক্ষা দেন। যে হাতে করে শিক্ষা দিয়েছিলেন, যেমন চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু জগৎদ্বীপে এসে হাতে করে শিক্ষা দিয়েছিলেন। তোমরা কি করবে, কীর্তন সম্বন্ধে কিছু ছিল না। ওরা বললে তোরা বাপ বেটায় বসে সাথে পাশে বসে দরজার কাছে কীর্তন করবে। ভাগবত গীতা আছে না, মহাপ্রভু সংকীর্তনের পিতা, তিনি সংকীর্তনের পিতা, তিনি শিক্ষা দিলেন। 5-10 মিলে দরজার কাছে বসে বসে হরে কৃষ্ণ, হরি হরে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। মহাপুরুষ শিক্ষা দিয়েছেন, হাতে করে শিক্ষা দিয়েছেন। এই গুরুবর্গেরা এসে আমাদের হাতে করে শিক্ষা দেন। আমরা জানি না কিছু, কি করতে হবে, প্রথমে এই করতে হবে। হ্যাঁ, যেমন মহাপ্রভু, যেমন ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে হাতে করে শিক্ষা দিয়েছেন। কি করে হাতে করে শিক্ষা দিলেন? বলে, অর্জুন, এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের এত চিন্তা ভাবনা কত করবে, এত চিন্তা না করে আমার কথা শোনো। হ্যাঁ, মনমনা ভব, মদ্ভক্ত, মজ্জাজি, মা নমস্কুরু, মামে বৈশ্বসী যুক্তৈব মাত্মনা মৎপরায়ণা। কার পুজো করবে, কি করবে না করবে, এত চিন্তা ভাবনা ছেড়ে দাও। হ্যাঁ, অত চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে মনমনা ভব, তোমার মনটা আমাকে দাও। হ্যাঁ, মনমনা ভব, মদ্ভক্ত, মজ্জাতি, মা নমস্কুরু, মামে বৈশ্বসী যুক্তৈব মাত্মনা মৎপরায়ণা, আমার প্রতি পরায়ণ হও। তাহলে হাতে করে শিক্ষা দিলেন না মহাপ্রভু কৃষ্ণ। এই গুরুবর্গেরা আমাদের হাতে করে শিক্ষা প্রদান করেন। তারা জানিয়ে দেন যে আমাদের কর্তব্য কর্ম কি। কর্তব্য কর্ম সম্বন্ধে নিজের স্বরূপটা যখন উদ্বোধন করে দেন, তখন আমাদের কর্তব্য কর্ম সম্বন্ধে আমরা সেই ওয়াকিবহাল হয়, জানতে পারে যে কি কর্তব্য। নিজের স্বরূপে যদি না জানে, বিভ্রম হয়ে যায়, তার কর্তব্য কর্ম সম্বন্ধে জানবে কি করে? এটা আমি কে, আমার কর্তব্য কি। গুরুবর্গেরা জানিয়ে দেন আমি কে, আমার কর্তব্য কি, গুরুর কার্যটা কি, তারা জানিয়ে দেন। স্বরূপটাকে, জীবকে স্বরূপ ভোলা জীব, তাকে জানিয়ে দেন। সেই জন্যে আজকে মহারাজের ওনারা এসেন আমাদেরকে সেই দ্বারে দ্বারে গিয়ে তারা ভাগবতী কথা দ্বারা জীবগণকে আকর্ষণ করিয়ে এনেছেন। হ্যাঁ, তাদের হরি কথা বলেছেন, তাদের কৃপাতে সবাই এসে ভগবানের সেবার সুযোগ লাভ করেছেন। আরও মহারাজারা আছেন, আমি এখানে বিশ্রাম দিচ্ছি।